প্রথমে সবার কাছে ক্ষমা চাই দিতেছি। ভিডিওটাতে হয়তো বা কিছু গালিগালাজ করতে পারি বা মুখ ভাষা করতে পারি, এর জন্য সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সবার উদ্দেশ্যে না। আপনি প্রথমে ভিডিওটা দেখেন, এটা হচ্ছে রাজা সাহার ভিডিও। কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই থাকবে, আমারই ভুল, কারণ ওদের হয়তো আপিল আমিই করি আপনাদের। তো মহারাজ এখনো কিছু দেয়নি, উনি বলেছে দেবে এবং উনি আপিল করবে, সেটা আমাদের বলেছে। আমি আর যতটুক আমার সাধ্য আমি ব্যাক ক্যামেরাতে করব। যেটা আপডেট আছে, রোজ আপডেট কেউ না কেউ আপনাদের মানে আমার পেজ থেকে আমি চেষ্টা করব দেওয়ার জন্য। আপনারা ওকে বাঁচান, ওর কাছে আর সময় নেই। আমি রিয়েলি বলছি, আমার আমার মানে আমার কিছু ভাষা নেই কিছু বলার, কারণ আমি অনেক কিছু ভুল করে ফেলেছি, তার জন্যই আজকে ক্রাউড ফান্ডিং বন্ধ হয়ে গেছে। তো ঠিক আছে, এটা আমি মানলাম, এটা আমার ভুল। তো আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন। অনেকেই বাজে বাজে কমেন্ট করেছেন, আমি আমার স্বার্থের জন্য সত্যি বলছি আমি কিছু করিনি। উপরে ভগবান আছে, আমি চেয়েছিলাম মেয়েটা যেন বেঁচে যায়। আমরা ক্রাউড ফান্ডিংয়ে যদি একবার সাকসেস হয়ে যায়, তাহলে মানে আমরা আগামী দিন যাতে হাজারো মার্কোল খালি হতে পারবো, এটাই আমার ইন্টেনশন ছিল একদম। ট্রাস্ট মি, আমি একটা কথাও আপনাদের মিথ্যে বলছি না। কেউ আমাকে বাটপার বলেছে, কেউ আমাকে চুর বলেছে, কেউ আমাকে দান্দার বলেছে, আমি একটাই কথা বলেছিলাম যে আমার একটাই ইন্টেনশন ছিল যে ক্রাউড ফান্ডিং করে আর আর 10টা মার্কোল খালি হতে আমি বাঁচাতে চাই। তো ঠিক আছে, আমি ফেলিউর হয়েছি, আমি মানলাম এটা আমার ভুল। আমি কাউকে যদি হার্ট করে থাকি আমি এক্সট্রিমলি সরি। আমি রিয়েলি আমি কোনোদিনও এইসব মানে মানে ইন্টেনশনালি আমি কাউকে হার্ট করতে চাই না। আমি টেম্পার্ড হয়ে যাই, কারণ আমি দেখছি ওর কাছে আর সময় নেই। মানে রিয়েলি আমি দেখছি রোজ এর বাবার কান্না না, আমি গাড়িতে থাকি, আমার এগুলো সহ্য করতে হচ্ছে। মানে আমার কাছে আর সহ্য হচ্ছে না। তাই আমি আপনাদেরকে বলছি, আপনারা প্লিজ কেউ না কেউ আসবেন ওর বাড়িতে। আমি আজকে থেকে আপনাদের এই লাইভ ভিডিও এখানেই, মানে আজকের পরে আমার লাইভ ভিডিও আর কন্টিনিউ হবে না। আমি আপনাদেরকে আমি দায়িত্ব নিয়েছি, রোজ যেটা আপডেট আসবে আসবে। আর ওর যদি সেই অর্থরাশি আমরা গন্তব্যস্থলে না পৌঁছতে পারি, ওর বাবা রাজ্যের এমপি, সিএম এবং রাজ্যের জনতার কাছে জিজ্ঞাসা করবে যে অর্থরাশিটা আছে সেটা কি করবে। আপনারা যে নির্ণয় দেবেন ওরা প্রেস করবে, করে হয়তো এটা কোনো একটা মানে যেটাই করবে আপনাদের জানিয়েই করবে। ত্রিপুরাবাসীর টাকা ত্রিপুরাবাসীকে অবগত করেই করবে। তো আমি বলেছি যে এখান থেকে যেই আপডেট আজকে পর্যন্ত আছে সমস্ত টাকা আপনারা মানে একদম আপনারা নিশ্চিত থাকুন, এটা এক নয়া পয়সাও এখান থেকে এদিক থেকে এদিক হয়নি। দায়িত্ব নিয়ে বলছি, হনুমানের লকেট গলায় লাগানো আছে। অত্যন্ত সবাই মিলে চেষ্টা করার পরও আমি আমার কিছু ভুল ছিল, মানে সেটার জন্যই আজকে আমি আমার প্রতি রাগ করে মানুষ টাকা দেওয়া বন্ধ করেছে। ঠিক আছে, আমি এটা মেনে নিলাম, আমার ভুলের জন্য আজকে ক্রাউড ফান্ডিং বন্ধ হয়ে আসা গেছে। যাক মূল। এই দেখেন রাজা সাহা, এই যে মনশ্রী, আপনারা সবাই জানেন এই রাজ্যের সবাই, ছোট বড় থেকে শুরু করে সবাই, সকল অংশের মানুষ বর্তমান যে এই যে মনশ্রী SMA-1 টাইপ নিয়ে একটা জটিল রোগে আক্রান্ত, সেটা চিকিৎসা বাবদ প্রায় 16 কোটি থেকে 18 কোটি টাকার প্রয়োজন। সেটার প্রসঙ্গে দীর্ঘদিন যাবৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আপ্রাণ চেষ্টা করতেছে, এখনও করতেছে। কিন্তু কিছু শুয়োরের বাচ্চা, কিছু কুলাঙ্গারের বাচ্চা, কিছু কিছু ব্যানচুত, কিছু মাদারচুত বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এটা অভিনয় করতেছে, এটা এই করতেছে, সেটা সেই করতেছে, সেটা সেই করতেছে, বিভিন্নভাবে করতেছে, বিভিন্নভাবে অপপ্রচার করতেছে। এই যে এই ত্রিপুরা রাজ্য 40 লাখের বসবাস বা 42 লক্ষের বসবাস মানুষ, সেকালে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাজ্য এবং রাজ্যের বাহিরে, দেশ এবং দেশের বাহিরের থেকে মানুষ নিঃস্বার্থভাবে চেষ্টা করতেছে বাচ্চারা জীবন বাঁচানোর। হয়তোবা অনেকেই প্রশ্ন করেন যে এই বাচ্চাটার জীবন এত গুরুত্বপূর্ণ কেন? সরকার, MLA, বিভিন্ন পদত্যাগী যারা আছে, অফিস, বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানি, বিভিন্ন ইন্ডাস্ট্রি, সবাই আপ্রাণ চেষ্টা করতেছে। এর মধ্যে হুসেন মানচুরি থেকে সুনুসার থেকে শুরু করে অনেকে নিঃস্বার্থভাবে চেষ্টা করতেছে। এর উদ্দেশ্য কি? এই যে রাজা সাহা দিন রাত পরিশ্রম করতেছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ পলিটিক্যালি একটা পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত, এর বলে যে যে খারাপ হেঁকে গালিগালাজ করতে লাগবো তেমন না তো। আমার আইডিওলজি তো, আমি ব্যক্তিগতভাবে অন্য একটা পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত, এবং রাজ্য বিভিন্ন রাজনৈতিক দল থাকে। হ্যাঁ, CPM থাকতে পারে, কংগ্রেস থাকতে পারে, BJP থাকতে পারে, তীব্রমতা থাকতে পারে, I-50 থাকতে পারে। যে রাজনৈতিক দলের সাথে সবাই সব কিছু না কিছুভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রত্যেকটা মানুষ রাজনীতির সাথে যুক্ত। তাইলে হ্যাঁ, রাজা সাহা যুক্ত আছে বিজেপির পার্টির সাথে। তাইলে রাজা সাহাকে নিঃস্বার্থভাবে আমরা দেখতেছি বিগত দিন মনশ্রীর পাশে দাঁড়াইছে, এখনও প্রতিদিন কতটুকু পরিশ্রম করতেছে, হের কি আছে, কি স্বার্থ আছে? হ্যাঁ হ্যাঁ, নেতা হইতে চাইতেছে, মন্ত্রী হইতে চাইতেছে, MLA হইতে চাইতেছে, বা এটা হচ্ছে পরের বিষয়। এটা হচ্ছে পরের বিষয়। পরে আমি রাজনৈতিকভাবে আবার বিবাদ সৃষ্টি হইব, আমাদের মধ্যে আবার বাকবিতণ্ড হইব, সেটা হচ্ছে আলাদা বিষয়। কিন্তু এই মোমেন্টে তো আমরা যে এই যে কিছু মাথারচুতগুলি কমেন্ট করতেছে, কিছু শুয়োরের বাচ্চাগুলি, তোরা মানে তোদেরকে আমি শুয়োর কইতেও লজ্জা লাগে, কারণ শুয়োরও শুনলে কইব আমার মান সম্মান হানি করতেছিস। তারা নিজে তো কোনো কিছু করার অকাত নাই, 1 টাকা দেখার অকাত নাই তোদের। জন্মগতভাবে তোরা বিকলঙ্গ, মানসিকভাবে বিকলঙ্গ, শারীরিকভাবে না, মানসিকভাবে যদি তোরা বিকলঙ্গ, তোরা এই ধরনের কমেন্ট করস, এই ধরনের প্রচার করস সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আইসিরা, তোদের বাবার অকাত নাই। আমার ইচ্ছা হয় কি তা জানেন, এই ধরনের যারা কমেন্ট করে না, সোশ্যাল মিডিয়াতে এসে যে এই মানুষগুলি করে, এদেরকে চিহ্নিত করতে লাগবো।
এদেরকে চিহ্নিত করে সে জুতা পিটা করাইতে লাগবো। কারণ রাজ্যের প্রত্যেকটা মানুষ, ছোট বাচ্চা শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক মানুষ, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সেটা, ধর্মের ঊর্ধ্বে গিয়ে সেটা, জাতির ঊর্ধ্বে গিয়ে সেটা মানুষ আপ্রাণ চেষ্টা করতেছে হের বাঁচানোর, হের জীবনটা বাঁচানোর। তাহলে হের কী অপরাধ? হেকে বিভিন্ন ধরনের বাটপার, চোর, অভিনয়, কিছু জায়গায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম কেউ একটা হয়তো বা লাইভের মাধ্যমে কেউ কোনো এক ব্যক্তি একটা টাকা দিয়ে গেছে, এটা লইয়াও তুলপাড়, এটা লইয়াও বিভিন্ন ধরনের সমালোচনা করতেছে। ভাই এটা হয়তো বা যদি, হ্যাঁ ভাবছি আমি নাটক, তুমি যে নাটকও হয়, যদি মনুষ্যের জন্য কল্যাণে হয়, মনুষ্যের হিতে যদি হয়, নাটক করে যদি একটা মানুষের জীবন বাঁচা যায়, একটা বাচ্চা শিশুর জীবন যদি বাঁচানো যায় নাটক করে সেটা, তাহলে এতে মন্দ কি? যারা এই ধরনের কমেন্ট করে তাদের জন্ম আসলে মানব সমাজে হয়েছে না, এগুলির জন্ম আসলে মানব সমাজে হয়েছে না, এগুলির জন্ম হয়েছে প্রস্টিটিউশনে, বেশ্যাখানায় এদের জন্ম হয়েছে। এদের পরিবারের প্রত্যেকটা মানুষ বেশ্যাখানার সাথে জড়িত, তাই এইভাবে কমেন্ট করে এরা। আমি এদের প্রতি আমি রাজনৈতিকভাবে আলাদা, মতাদর্শ আলাদা, ধর্মগতভাবে আলাদা, সব কিছুভাবে মানছি, বাট ওভারঅল তো আপনি ভাবতে লাগবো যারা ছোট্ট থেকে বড় প্রত্যেকটা মানুষ নিঃস্বার্থভাবে কন্টিনিউয়াসলি আজকে 1-1.5 মাস ধরে পরিশ্রম করতেছে, হ্যাঁ, তাদেরকে আমরা কীভাবে এই ধরনের কমেন্ট করি, কীভাবে এই ধরনের মানসিকতা রাখি, ভাবতে লাগবো, খুব লজ্জা লাগে। আরে এই রাজ্যের মানুষ 40 লক্ষ মানুষ, 16 কোটি টাকা আমরা একসাথে করে সেটা বাচ্চারা চিকিৎসা করতে পারি না। আবার অনেকে কমেন্ট করেন বাবার কিডনি বিক্রি করবো। আমি দেখছি আজকে ধ্রুব চৌধুরী, উনি একটা দিচ্ছে হয়তো বা কিডনি বিক্রি করবো, বাড়ি বিক্রি করবো। ভাই এরা প্রত্যেকটা মাসে, যতটুকু আমি খবর নিলাম, প্রত্যেকটা মাসে ভালো একটা অ্যামাউন্ট প্রত্যেকটা মাসে চিকিৎসা করাইতেছে। আজকে বিগত দিন জন্মের পর থেকে চিকিৎসা করাইতেছে। একটা ফ্যামিলি কোটি টাকার মালিক হোক, ব্যক্তিগতভাবে একটা ফ্যামিলি তার সর্বোচ্চ চেষ্টা করে, একটা বাবা তার সর্বোচ্চ চেষ্টা করে, একটা বাবা তার জীবনের চেয়ে বেশি তার সন্তানকে ভালো পায়, একটা মা তার জীবন দিয়ে একটা সন্তানের জীবন রক্ষা করে। তো তারা কি চেষ্টা করতেছে না? অবশ্যই তারা জায়গা থেকে তারা করতেছে। যখন দেখতেছে আর সম্ভব না, এত টাকা সম্পদ, এত টাকা নেওয়াটা, এত টাকা অ্যারেঞ্জ করাটা সম্ভব না, দেখছে তখন তারা ভাবতেছে যে অ্যাকচুয়ালি মানুষের, আপনাদের, আমার সবার সহযোগিতা দরকার। হ্যাঁ, আমরা পারতাম না, আমরা ব্যক্তিগতভাবে মানসিকভাবে আমরা ভারসাম্যহীন, মানসিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত, মানসিকভাবে আমরা হয়তো বা তেমনটা না, তারপরেও তো আমরা বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্টগুলি যে করি, এটা কি আদৌ কাম্য? আরে 40 লক্ষের একটা রাজ্য, 40 লক্ষ মানুষ যদি 16 কোটি টাকা কোনো ব্যাপার না, 16 কোটি টাকা কোনো ব্যাপার না। আপনার রাজনীতি বাদ দেন না, ধর্ম বাদ দেন না, জাতি বাদ দেন না, আপনার সবাই একত্রিত হয়ে এসে বাঁচান না একটা শিশুকে, প্রমাণ করেন না, এটা দিকে ফোকাস করেন না। নিউজ চ্যানেলগুলিও এদের চামচাগিরি করতে করতে এরা এমন পর্যায়ে গেছে, মানে এদেরকে গণপিটানে মানুষ দিব সবচেয়ে আগে, যখন হয়েছে না, ওই সবচেয়ে আগে এই নিউজ চ্যানেলগুলি মানুষ হাত পা ভাঙবে, আর কেউ না। এই কুলাঙ্গারের বাচ্চাগুলি, এই বদমাশের বাচ্চাগুলি, এরা খুব কষ্ট লাগে আমার।